হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। আজ আমরা কথা বলবো ক্যামেরুন গ্রিনকে নিয়ে, সিএসকে নতুন গেম প্ল্যান, কেকেআর টার্গেটরা কে কোন সেটে রয়েছে, কেকেআর কাদের ট্রায়াল নিচ্ছে, আর কেকেআর ডোমেস্টিকে কাদের পিছনে টাকার থলি নিয়ে দৌড়তে পারে সেই নিয়ে। প্রথমে ক্যাম গ্রিনকে নিয়ে সিএসকের গেম প্ল্যানের কথা এলে আমরা কি জানি? ক্যাম গ্রিন একজন অলরাউন্ডার, অর্থাৎ তার অলরাউন্ডারদের সেটে নাম লেখানো প্রায় নিশ্চিত ছিল, কিন্তু সে নাম লিখিয়েছে ব্যাটারদের সেটে। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো, ব্যাটারদের সেটই সবার প্রথমে নিলামে উঠবে। যেহেতু এটা মিনি নিলাম, তাই মার্কি সেট থাকছে না। মাল্টিপল রিপোর্টসে উঠে এসেছে সিএসকে তাকে নাকি ব্যাটারদের সেটে নাম লেখাতে বলেছে, যাতে সিএসকে তার জন্য হাই বিট করতে পারে বা দলে টানতে পারে। আর সেটা যদি পসিবলও না হয়, তবে যেন ক্যাম গ্রিনের দাম এত হাই হয়ে যায় যে কেকেআর ক্যাম গ্রিনকে কেনার পর বাকি টার্গেটদের জন্য অল আউট না যেতে পারে, স্পেশালি পাথিরানার জন্য। একেই এই মিনি নিলামে ম্যাক্সওয়েল, রাসেল কেউই থাকছে না, তাই ক্যাম গ্রিনের দাম বেশি হতোই। এখন তার ব্যাটিং সেটে নাম লেখানোর জন্য দাম 30 কোটি অবধি পৌঁছতে পারে। তবে কেকেআর তাকে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা উচিত, কারণ সে কেকেআর এর জন্য অন্তত 10 বছরের ইনভেস্টমেন্ট হতে পারে। এবার দ্বিতীয় প্রসঙ্গে এলে, তোমাদের আগেই বলেছি কেকেআর এর মেন টার্গেট 4 জন। এদের মধ্যে ক্যাম গ্রিনের নাম সবার আগে ব্যাটসম্যানদের সেটে উঠবে। তার এস্টিমেটেড ভ্যালু হতে পারে 25 থেকে 30 কোটি। দ্বিতীয় জন হলো পাথিরানা, তার নাম 4 নাম্বার অর্থাৎ ফাস্ট বোলারদের সেটে আসবে। তার এস্টিমেটেড ভ্যালু হতে পারে 18 কোটির মধ্যে। তৃতীয় জন হলো জেমি স্মিথ, সে আসছে তৃতীয় সেটে, তার এস্টিমেটেড ভ্যালু হতে পারে 8 থেকে 12 কোটি। আর চতুর্থ জন হলো কার্তিক শর্মা, সে আসছে 8 নাম্বার আনক্যাপ উইকেট কিপারদের সেটে। এবার তৃতীয় প্রসঙ্গ, কেকেআর কাদের ট্রায়াল নিয়েছে সেই কথা এলে শোনা যাচ্ছে রাহুল ত্রিপাঠী, জস ধুল কেকেআর এ ট্রায়াল দিয়ে গিয়েছে। সবচেয়ে সারপ্রাইজিং নাম হলো বাংলার প্লেয়ার করণ লাল। সে ওপেন করার পাশাপাশি অফ স্পিনও করে। রিসেন্টলি সে একটা সেঞ্চুরিও করেছে হিমাচল প্রদেশের এগেনস্টে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। তাছাড়াও বেঙ্গল প্রো টি20 লিগে সে হাইয়েস্ট স্কোরারও হয়েছে। এছাড়াও তামিলনাড়ুর ওপেনার তুষার রাহেজা, দিল্লির তেজস্বী ধাইয়া যে মিডিল অর্ডারে খেলে, তাছাড়াও কেকেআর এর এক্স প্লেয়ার বোলার অশোক শর্মা, যে 2022-এও কেকেআর এ ছিল। রিসেন্ট পারফরমেন্স তার যথেষ্ট ভালো। আর একজন যার নাম না নিলেই নয়, সে হলো আকিব নবী, সেও কেকেআর এর টার্গেট লিস্টে রয়েছে। তোমাদের কি মনে হয় কেকেআর কাদের নিতে পারে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে এই চ্যানেল সংক্রান্ত যে কোনো নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।